সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। তিনি সারাটা দিন আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন। আজকের এই সময় তিনি আমাদেরকে তার অনুগ্রহে এই সময় তিনি আমাদের জন্য মনোনীত করেছেন, তাই আমরা আজকে বসতে পেরেছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার কাছে আমরা আমাদের বাক্য, ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা আমরা তার কাছে নিবেদন করি। আসুন আমরা বাক্য পাঠে যাই। আমি আজকে পাঠ করব যিশায়া ভাবাদের পুস্তক, তার 55 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে লেখা আছে যে পরিত্রাণ গ্রহণার্থে, অর্থাৎ পরিত্রাণের জন্য কিছু ঈশ্বরের কথা যিশায়া ভাববাদী আমাদেরকে জানিয়েছেন। তিনি এখানে বলেন, ওহো তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহা রৌপ্য নাই আইসো, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হ্যাঁ আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ? যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য স্ব সম্ফল দিতেছ। শোনো, আমার কথা শোনো, উত্তম ভক্ষ্য ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত করো। হোক কর্ণপাত করো, আমার নিকটে আইসো, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দাউদের প্রতি কৃত অটল দয়া স্থির করিব। দেখো, আমি তাহাকে জাতিগণের সাক্ষীরূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টা রূপে নিযুক্ত করিলাম। দেখো, তুমি যে জাতিকে জানো না তাহাকে আহ্বান করিবে, যে জাতি তোমাকে জানিত না সে তোমার কাছে দৌড়িয়া আসিবে। ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত ইসরায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন। সদাপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং যে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা কি ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনের জন্য, অর্থাৎ আজ থেকে 500 বছর আগে, যিশু আসার 500 বছর আগে পর্যন্ত, যে এই যিশায়া ভাববাদী যে ভাববাণী করেছিলেন, সেটা আমরা এখানে আজকে দেখতে পারি যে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি করা উচিত। এখানে তিনি বলেন যে ওহো তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো। অর্থাৎ আমাদের যখন তৃষ্ণা পাই, জলের তৃষ্ণা পাই, আমরা কোথায় যাই? আমরা জলের কাছে যাই। এবং সেইভাবে আমাদের যখন আত্মার তৃষ্ণা পাই বা আত্মা তৃষিত হই আত্মাতে, তখন আমাদের কোথায় যাওয়া উচিত? ঈশ্বরের কাছে যাওয়া উচিত। কারণ সেখানে গেলে আমাদের মনের বা আত্মার শান্তি আমরা পাবো। আর বুঝে যাহা রূপ নাই সেও আইসুক, অর্থাৎ এখানে ঈশ্বরের বাক্যে বা ঈশ্বরের গৃহে বা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাদেরকে সেরকম অনেক বড় সাধনা করে অনেক কিছু নিয়ে, অনেক কিছু নিয়ম কানুন পালন করে আমাদের যেতে হয় না। আমাদের কি বলছেন যে যেভাবেই আমরা আছি, আমাদের রূপ থাক আর স্বর্ণ থাক, আমরা সুন্দর হই আর অসুন্দর হই, আমাদের ভালো জামাকাপড় থাকুক আর নাই থাকুক, কিন্তু আমরা বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে আমরা সেখান থেকে আমরা তৃপ্তি পেতে পারবো। সেই বুঝে যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো, অর্থাৎ সেই
পুষ্টিকর জিনিস, যেটা আমাদের জীবনের জন্য পুষ্টি যোগায়, সেটা আমরা নিতে পারবো। তাই আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে হলে আমাদেরকে কোনো উপঢৌকন বা কোনো রকম কিছু দিতে হয় না। কেন খাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ, যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য সম্ফল দিতেছ। অর্থাৎ শুধু আমাদের জীবনের জন্য, অর্থাৎ আমাদের বাহ্যিক জীবনের জন্য আমরা যে সম্ফল দিতে আছি, তাতে আমাদের কোনো লাভ হবে না। আমাদের আত্মিক জীবনকে যদি আমরা রক্ষা না করি, আত্মিক জীবনকে যদি আমরা বৃদ্ধি না করি, তাহলে যিশায়াভাবাদী বলছেন যে এতে আমাদের কোনো লাভ হবে না, বেকার আমরা পরিশ্রম করছি। শুনো, আমার কথা শুনো, উত্তম ভক্ষ্য ভোজন করো। অর্থাৎ উত্তম ভক্ষ্য হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যকে আমাদেরকে ভোজন করতে হবে। পুষ্টিকর দ্রব্যে আমাদের প্রাণকে আপ্যায়িত করতে হবে। অর্থাৎ যে বাক্যের জন্য আমরা আজকে ক্ষুধিত এবং তৃষিত, অর্থাৎ যে বাক্য আমাদের জীবনের জন্য কাজ করে, যে বাক্য আমাদের জীবনকে শান্তি দেয়, আমাদের জীবনকে তৃপ্তি দেয়, সেই বাক্যকে আমাদেরকে অন্বেষণ করতে হবে এবং সেই বাক্যকে আমাদেরকে ভোজন করতে হবে। কর্ণপাত করো, আমার নিকটে আইস, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। অর্থাৎ বলছে যে কান পেতে শোনো। আমরা আজকে যদি জগতে দেখি যাদের প্রচুর ধন সম্পদ, টাকা পয়সা, তাদের কিন্তু রাতের ঘুমই চলে গেছে, ঘুমই থাকে না, তারা কিন্তু ঠিক করে খেতেও পায় না। এদিকে সুগার, প্রেশার, কোলেস্টেরল সমস্ত কিছু বেড়ে একাকার হয়ে আছে। কিন্তু যে সমস্ত মানুষ দিন আনে দিন খায়, সেই মানুষগুলোর কথা যদি আমরা দেখি যে তারা নিশ্চিন্তে ঘুমায়, সারা দিনের পর তারা আসে, হয়তো তারা শুধু সেদ্ধ ভাত খায়, এক তরকারি ভাত খায়, কিন্তু তাদের যে ঘুমটা হয় সেটা কিন্তু শান্তির ঘুম হয়। সেই জন্য বলছে যে আমরা যদি কান পেতে দেখি যে কি হচ্ছে চতুর্দিকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চারদিকে কি হচ্ছে। আর আমি তোমাদের প্রতি এক নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব, দাউদের প্রতি কৃত অটল দয়া স্থির করিব। অর্থাৎ আমাদের প্রতি ঈশ্বর একটা নিত্যস্থায়ী নিয়ম স্থির করবেন, যে যেরকম দাউদের প্রতি তিনি করেছেন, যে অটল দয়া। অর্থাৎ দাউদকে কি বলেছেন, মানে তিনি দাউদকে কখনো তিনি ছাড়বেন না। দাউদ ছিলেন তার ঈশ্বরের মনের মতো লোক, তাই আমাদের সাথেও তিনি ওইভাবে একটা নিয়ম স্থির করতে চান। দেখো, আমি তাহাকে জাতিগণের সাক্ষী রূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টা রূপে নিযুক্ত করিলেন। অর্থাৎ জাতিগণের নায়ক হিসাবে দাউদকে আমরা যদি দেখি, যে ঈশ্বরের সবথেকে কাছের লোক যদি কাকে আমরা দেখি, তাহলে আমরা দাউদের নামটা আমাদের মনে আছে। তাই তিনি বলছেন যে আমি দাউদকে যেভাবে জাতিগণের নায়ক হিসাবে, জাতিগণের সাক্ষী হিসাবে করেছি, সেভাবে তোমাদের মধ্যেও আমি একটা নিয়ম স্থির করব। দেখো, তুমি যে জাতিকে জানো না তাহাকে আহ্বান করিবে, যে জাতি তোমাকে জানিত না সে তোমার কাছে দৌড়িয়া আসিবে। অর্থাৎ আমরা খ্রিস্টেতে আমরা কিন্তু কি বলবো, আমাদের যারা খ্রিস্টকে বিশ্বাস করে তারা কিন্তু প্রত্যেকে, সে যে জাতেরই হোক না কেন, যেই ধর্মের, যেই সম্প্রদায়ের হোক না কেন, কিন্তু তারা হচ্ছে আমাদের কাছে আপন। আমরা খ্রিস্টেতে আমরা এক প্রেম এবং এক আত্মা হয়ে আমরা আজকে যদি আমরা এখানে আছি, ইন্ডিয়াতে আছি, জার্মান, আফ্রিকা, আমেরিকা, যেখানকারই লোক হোক না কেন, যদি যে উনিও খ্রিস্টতে বিশ্বাসী বা খ্রিস্টতে, তখন কী হবে, যে আমাদের মধ্যে একটা আত্মিক সম্বন্ধ হয়ে যাবে এবং আমরা একে অপরের খুব কাছাকাছি। যাকে আমরা কোনোদিনই জানতাম না, কোনোদিনই দেখিনি, সেও আমাদের কাছে চলে আসবে এবং আমরাও তার কাছে চলে যাব। ইহা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত, ইসরায়েলের পবিত্র দমের নিমিত্ত ঘটিবে। বলছে যে এভাবে ঘটবে, একদিন আসবে যেটা এরকমই হবে, যে আমার পাশের লোক যে আমাকে চেনে, সে আমাকে চিনবে না, কিন্তু বাইরের থেকে যে আসবে সে আমাকে ঠিক চিনবে, কারণ এটা ঈশ্বরের গৌরবের জন্য এটা হবে। সদাপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। অর্থাৎ এখানে যিশায়াভাবাদী বলছেন যে ঈশ্বরকে তুমি অন্বেষণ করো, কারণ ঈশ্বরকে যারা অন্বেষণ করে তারা পায়। অর্থাৎ আমরা যদি ঈশ্বরকে খুঁজি, ঈশ্বরকে যদি আমরা মন প্রাণ দিয়ে আমাদের হৃদয়ে আসার কথা বলি, তিনি কিন্তু আমাদের হৃদয়ে তিনি আসবেন। দুষ্ট আপন পথ ও অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক। অর্থাৎ যারা দুষ্টতার পথে চলে, যারা অধার্মিকতার পথে চলে, বলছে যে এখানে বলছে তারা সেগুলো সমস্ত ত্যাগ করুক, তারা সদাপ্রভুর দিকে ফিরিয়ে আসুক, তাহাতে তিনি তাহাদের প্রতি করুণা করিবেন। অর্থাৎ তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন। এইটা বাইবেলে বলে যে তিনি ক্ষমা করে দেবেন। আমাদের
যত আমরা বড় অপরাধ করি না কেন, আমাদের অপরাধ যদি রক্তের মতো লাল হয়ে যায়, তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, এটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমাদের যত অপরাধী হই না কেন, যত দুষ্টতার জীবনযাপন করি না কেন, আমরা যদি একদিন পশ্চাতাপ করে আমাদের নিজেদের সব ভুল বুঝতে পেরে আমরা যদি ঈশ্বরের কাছে ফিরে আসি, তাহলে তিনি আমাদেরকে গ্রহণ করবেন। কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন, কারণ সদাপ্রভু কয়েন আমার সংকল্প, অর্থাৎ তিনি আমাদেরকে প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ ঈশ্বর পৃথিবীতে আমাদেরকে যখন নিয়ে এনেছেন, তার একটা পরিকল্পনা রয়েছে, আমাদের জীবনের জন্য তার সংকল্প রয়েছে, এবং সেটা কি বলছে যে তোমাদের সংকল্প এবং ঈশ্বরের সংকল্প এক নয়। কারণ আমরা আমাদের ছোট চিন্তায় আমরা যেটা ভাবি, সেটার থেকে কিন্তু ঈশ্বরের অনেক অনেক বেশি উন্নত চিন্তাধারা, কারণ তিনি রয়েছেন স্বর্গে আর আমরা রয়েছি পৃথিবীতে। এবং তিনি বলছেন যে আমার সংকল্প এবং তোমার সংকল্পের দূরত্ব হচ্ছে এতটাই, স্বর্গ থেকে পৃথিবী, যেটা আমরা কোনোদিনই কোনো নাগালই পাবো না। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উঁচু, এতে বলছেন যে তোমার সংকল্প হইতে আমার সংকল্প তত। অর্থাৎ বাস্তবিক যেমন বৃষ্টি হিম আকাশ হইতে নামে এবং আর সেখানে ফিরে যায় না, মাটিতে পড়ে এবং মাটিকে আর্দ্র করে এবং গাছপালাকে সঞ্জীবিত করে এবং ভালো ফল দিতে সাহায্য করে, সেরকম ঈশ্বরের বাক্য কোনো দিন নিষ্ফল হবে না। ঈশ্বরের মুখ নিতে, আসলে ঈশ্বর যা যা মুখে বলেছেন সমস্ত কিছুই সঠিক টাইমে সঠিকভাবে ঘটবে, কারণ ঈশ্বরের বাক্য একটাও নিঃসৃত যাবে না। যেরকম হিম এবং বৃষ্টি যেরকম আকাশ থেকে মাটিতে আসে, সেরকম ঈশ্বরের বাক্য কোনো দিন এখান থেকে ফিরে যাবে না, কারণ তিনি যেটা বলেছেন সেটা ঘটবে বা সেটা সম্পূর্ণ তিনি করবেন না, তা নিষ্ফল হইয়া ফিরে আসবে না। কিন্তু আমি যা ইচ্ছা করি তাহা সম্পন্ন করি, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। অর্থাৎ ঈশ্বর যেটা আমাদের জীবনের জন্য করে আছেন, সেটা কি বলছে যে সেটা সিদ্ধ করবেন বা সিদ্ধার্থ হবে। কারণ হচ্ছে ঈশ্বর আমাদের জন্য ভালো পরিকল্পনা করেন। তাই আসুন আজকে আমরা এখান থেকে যে শিক্ষা করলাম, সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি। তুমি আজকের এই সুন্দর সময় আর একটিবার সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে তুমি তৃপ্ত করেছো প্রভু, তাই তোমার ধন্যবাদ দিই পিতা। তুমি আমাদের আত্মিক জীবনের যে তৃষ্ণা, সেটা তুমি প্রভু গো, সেটা তুমি বাড়িয়ে দাও, আমরা যেন আরও তৃষিত হয়ে তোমার কাছে আসতে পারি। কারণ আমাদের আত্মাকে প্রভু একমাত্র তুমিই পারো তৌল করতে, তুমিই পারো শুদ্ধ করতে। কারণ আমরা জন্মেই পাপী ছিলাম প্রভু, এবং আমরা আমাদের মাতার গর্ভে পাপেই আমরা জন্মেছি। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা পরিত্রাণ পেয়েছি। তাই প্রভু সেই পরিত্রাণ ধরে রাখার জন্য প্রভু আমাদেরকে সেই উত্তম কাজগুলি আমাদের জীবনে করতে হবে। তাই প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, এবং আজকের এই রাত্রিতে প্রভু আমাদের প্রত্যেক ভাই বোন যারা শুনছেন এই প্রার্থনা এবং শুনবেন, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি কাজ করো। সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু, সারাটি রাত্রিভার তোমার হস্তে রাখি। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।